আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে তাফসীরুত তাওহীদ ওয়া শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ এবং শাহাদা, এই কালিমা শাহাদার ব্যাখ্যা, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। এই আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে ডাকে, ওই সমস্ত লোক যারা আল্লাহকে ডাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তাদের যে সকল লোকেরা আল্লাহকে আহ্বান করে ডাকে, তারা তাদের রবের নিকটবর্তী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যায়, নৈকট্য কামনা করে। ওই সমস্ত লোকেরা যারা তাকে ডাকে, তারা তাদের রবের নৈকট্য কামনা করে এবং তারা চেষ্টা করে কে তার সবচেয়ে নিকটবর্তী হতে পারে, আর তার নিকটে তারা রহমত কামনা করে, দয়া কামনা করে এবং তার আযাবের আশঙ্কা করে। আর নিশ্চয় আল্লাহর আযাব, তোমার রবের আযাব খুবই সতর্ককরণ, তোমার রবের আযাব খুবই মারাত্মক, যা থেকে বেঁচে থাকতে হয়। এই আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ দিচ্ছেন, আমাদেরকে জানাইতে চাচ্ছেন যে ওই সমস্ত লোকদের কথা বলছেন যারা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, যারা আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহর নিকটবর্তী প্রাপ্ত বান্দা, যারা সালেহিন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যে সমস্ত লোকেরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, যাদেরকে মানুষ উসিলা মনে করে, মাধ্যম মনে করে, যাদেরকে মানুষ মাধ্যম হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে আহ্বান করে আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্য মনে করে, অথচ এই সমস্ত আল্লাহর বান্দারা যারা আল্লাহকে ডাকে, তারাও তো আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা করে। আর তারা হচ্ছেন নবীগণ, সৎ নেককার লোকগণ। এরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সর্বদাই প্রচেষ্টা করে, তার রহমত পাওয়ার জন্য কাঙ্ক্ষিত হয়ে থাকে, তার আযাব থেকে বাঁচার জন্য ভয় করে। যদি তাদের হাল, তাদের অবস্থা যদি এ হয়, যারা আল্লাহকে ডাকে, তাহলে অন্যরা কিভাবে এদেরকে ডাকে? যারা নিজেরাই আল্লাহর নিকটে অসহায় বলে মনে করে, যারা নিজেরাই নিজেকে ফকির বলে আল্লাহর সামনে উপস্থাপন করে, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, দিবারাত্রি পরিশ্রম করে, তাহলে অন্যরা কিভাবে এদেরকে ডাকে? আর সবাই তো আল্লাহর বান্দা, ওরা যেমন আল্লাহর বান্দা, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহর ইবাদত করে, ইবাদতে মগ্ন থাকে, এরা কিভাবে আল্লাহর ইবাদত বাদ দিয়ে এদেরকে আহ্বান করে? এদেরকে কেন আহ্বান করবে? অথচ উভয় আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর নৈকট্য কামনা করতে হবে। অথচ যাদেরকে এরা ডাকতেছে, এরা যাদেরকে ডাকা হয়, তারা নিজেরা নিজেদের জীবন নিয়ে, নিজেদের ইবাদত নিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ব্যস্ত। তাহলে তাদেরকে কিভাবে মানুষ ডাকতে পারে, বা তাদের প্রতি মানুষ কিভাবে ধন্যা ধরতে পারে, তাদেরকে ইবাদত কিভাবে মানুষ করতে পারে? আজকে যে আয়াত থেকে আমরা শিক্ষাটা পাই, সেটা হচ্ছে, এটি ওই সমস্ত লোকদের বিপরীতে অকাট্য একটি প্রমাণ, যারা নবী, নেককার লোকদেরকে নিয়ে ভাড়াবাড়ি করে, আউলিয়া সালিহিনদেরকে নিয়ে অতিরঞ্জিত করে, এবং তারা মনে করে এরা কল্যাণ অকল্যাণের মালিক, তারা চাইলে আপনার কল্যাণ করতে পারে, চাইলে আপনার ক্ষতি করতে পারে। আর আজকের এই আয়াত
তাদের এই দাবির প্রত্যাখ্যান করছে এবং বলছে যে তোমরা যেমন আল্লাহর গোলাম বান্দা, যাদেরকে তোমরা আহ্বান করছো আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে, ওরাও কিন্তু আল্লাহর গোলাম এবং বান্দা, বরং তারা নিজেরাই মাশগুল, তারা নিজেরাই ব্যস্ত আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। তারা কারো কোনো ক্ষতিও সাধন করতে পারে না, কারো উপকারও আসে না, তাদের নিজের নফসের জন্য কল্যাণ আনয়ন করতে পারে না। তোমাদের তারা কিভাবে কল্যাণ করবে? তাদের নিজের কোনো ক্ষমতা নেই, তারা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মাশগুল, ব্যস্ত, মগ্ন, আর তোমার কল্যাণ তারা কিভাবে করবে? 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে নবী, সালেহীন, নেককার, ফরজগার লোকদের সবসময় যে ভয় কাজ করে সেটি হলো আল্লাহ তাআলার আযাবের ভয় তারা করে এবং সর্বদাই তারা মগ্ন থেকে কিভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়, এই জন্য তারা অধিক হারে খুলসিয়তের সহিত আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর কাছে ফিরিয়ে যায়, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে রহম করে, দয়া করে এবং তার আযাব থেকে তাদেরকে মুক্ত করে এবং তাদেরকে জান্নাত দান করে। আর তাদের প্রত্যেকেই এই নিয়মে আল্লাহকে আহ্বান করে, অন্য কাউকে তারা আল্লাহ তাআলার সাথে শরিক করে না। অতএব আমাদের বুঝতে হবে নেককার, ফরেজগার, সালেহীন, ওলিয়া উলিয়াদের কোনো ক্ষমতা নেই আপনার জন্য কোনো কল্যাণ আনয়ন করা, বরং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তার সন্নিকট্য অর্জন করতে হবে ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে হবে, যেমন নেককার, সালেহীন, সৎ লোকেরা করতো, আমরাও তাই করতে হবে, নতুবা নাজাত পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক ইনায়াত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।